তোমরা মহিলাদেরকে গণদর্শন করতে পারো, এদের সঙ্গে মেলামেশা করতে পারো। বিয়া ছাড়া কোনো মহিলার সঙ্গে মেলামেশা করলে এটারে বালাকাম করে, এটারে ধর্ষণ বলে, এটারে জিনা বলে। ইয়াজিদের স্বভাব ছিল জিনাখুরি করা, খারাপ কর্মকাণ্ড করা। ইয়াজিদ এমন খারাপ কর্মকাণ্ডগুলা করত, তবুও বাংলার সমাজের মধ্যে অনেক মানুষ ইয়াজিদের প্রশংসা করে। ইয়াজিদের নামের আগে হজরত লাগায়, ইয়াজিদের নামের পরে রহমতুল্লাহ আলাই লাগায়। না না না, ইয়াজিদের আরো কয়েকটা কুকর্ম শুনেন। নবীর নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে যারা ছুরি চালাইছে, ওই ইয়াজিদের দলের মধ্যে একজন না, দুইজন না, তিনজন না, ৭,০০০ হাফেজে কোরআন ছিল। কয় হাজার? ৭,০০০ হাফেজে কোরআন ছিল। ৩০০ জন মুফতি ছিল, বর্ণনায় ১,০০০ মুফতি ছিল। ওই মুফতি সহ ৭,০০০ কোরআনে হাফেজ মিলা নবীর নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাইছে। এই বর্ণনা দিয়া কি বুঝলেন? কোরআনে হাফেজ দেখলে পাগল হওয়া যাবে না, মুফতি দেখলে পাগল হওয়া যাবে না, মাওলানা দেখলে পাগল হওয়া যাবে না। দেখতে হবে এটার মধ্যে আল্লাহ এবং রাসূল নবীর বংশের মোহাব্বত আসেনি। ওমা, কথা বুঝতে পারছেন? দাড়ি দেখলে পাগল হবেন না, পাঞ্জাবি পাগড়ি টুপি দেখলে পাগল হবেন না। দেখবেন আল্লাহ নবীর মুহাব্বত কত, কারণ আমার আল্লাহ তাআলা মুহাব্বতের কারণে বান্দাকে ক্ষমা করবেন, মাফ করবেন। কথা বুঝতে পারছেন? শামে কারবালা এবং আস-সাওয়ারিকুল মুহরিকা নামক কিতাবের মধ্যে ইয়াজিদের দুশ্চরিত্রগুলো বর্ণনা করা। তবে আমি আপনাদের কাছে আহলে বায়াতের মুহাব্বতের কথাগুলাই বলতে চাচ্ছি। যে ইয়াজিদ নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইছে, ওই ইয়াজিদের কথা বলে আমার নবী চোখ মুবারকের পানি মুবারকগুলা ছাইরা দিছে। খাতুনে জান্নাত ফাতেমা বলে, বাবা গো, ও বাবা, বুঝতে পারলাম আপনি কান্না করতেছেন। বাবা, আপনি বলেন না হযরত হুসাইনকে যে কারবালায় শহীদ করবে, আপনি না আল্লাহর নবী, আপনি কি আমার আল্লাহরে বললে আল্লাহ আপনার ওয়াদা রাখবে না? আমার নবী কয় অবশ্যই রাখবে। হে নবী, হে আমার আব্বা, আপনি কেন আমার আল্লাহকে বলেন না? আল্লাহ কেন হযরত ইমাম হুসাইনের শাহাদাত বন্ধ করেন না? আমার দয়াল নবী বলে, ফাতেমা, তুমি তো জানো আমি নবীর 2জন ছেলে ছিল যারা তোমার ভাই। নবীর কয়টা ছেলে ছিল? 2জন ছিল। একজনের নাম হযরতে তৈয়ব, আরেকজনের নাম হইল হযরতে তাহের। সুবহানাল্লাহ কন্যা। খাতুনে জান্নাত ফাতেমারে আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আমি নবীর 2জন ছেলে, একজনের নাম তৈয়ব, আরেকজনের নাম তাহের। আমি নবী আমার ছেলেদেরকে বড় ভালোবাসতাম, বড় মোহাব্বত করতাম। ভালোবাসা মোহাব্বত কইরা আমি দয়াল নবী তাদেরকে তৈয়ব এবং তাহের উত্তম এবং পবিত্র নাম রাখছি। ওগো ফাতেমা, শোনো, আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে একদিন জিবরাইল রে পাঠাইয়া আমি নবীর কাছে খবর জানতে চাইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার 2জন নাতি এবং 2জন ছেলে, আমার আল্লাহ তাআলা এই 2জনের মধ্যে 4জনের মধ্যে থেকে যেই কোনো 2জনকে আমার আল্লাহর জন্য নিয়ে যাবে। আমার নবী কয়, ফাতেমা, আমি তোমার 2টা ছেলের এত ভালোবাসি, আমি আমার 2টা সন্তানকে সাথে সাথে দিয়া দিলাম। আল্লাহকে বললাম, আল্লাহ আপনি 2টা নাতির লাইকা 2টা ছেলের নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, কেন ভালোবাসেন? আমার নবী ডাক দিয়া কয়, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ফাতেমা রে, আমার হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার। আমার হাসান হুসাইন যদি দুনিয়া থেকে এত তাড়াতাড়ি চইলা যায়, আমি দয়াল নবী সহ্য করতে পারবো না। আমার উত্তর দিছে, হে সাহারা বানু, শুনো, যেই হুসাইনের শরীর মুবারকে কোনোদিন একটা মশা বসে নাই, কোনোদিন একটা মাছি বসে নাই। আমার নানা, আমার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ হুসাইনের শরীর মুবারকে চুমা দিছে। আল্লাহর কসম, ওই হুসাইন যদি কারবালার ময়দানে আগামীকালকে হুসাইনকে যখন শোয়ানো হবে, একবার উফ শব্দ করে, আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা মদিনায় থাকবে না রে। হুসাইনকে রক্ষা করার জন্য মদিনা শরীফ থেকে কারবালার ময়দানে আসবে। হুসাইন যেন উফ শব্দ না করে, এই জন্য কারবালার ময়দান আমি ফাতেমা পরিষ্কার কইরা দেই। খাতুনে জান্নাত ফাতেমা এই কারবালার ময়দান যখন পরিষ্কার করছেন, দেখছে কিভাবে? স্বপ্নে। কিভাবে দেখছে? হযরত ইমাম হুসাইন উনার স্ত্রী সাহারা বানুরে নিয়ে কারবালার ময়দানে রাত্রবেলা যায় দেখতেছে কারবালার ময়দানটা
এমন ভাবে পরিষ্কার যেটা স্বপ্ন দেখছে এমন পরিষ্কার। সাহারা বানু ডাক দিয়া কয়, হে কলিজার টুকরা স্বামী, আমি এই জায়গায় দেখছি এই জায়গায় পরিষ্কার ছিল, আপনার আম্মা করছে। ইমাম হুসাইন কয়, আর সময় নাই, আগামীকালকে মনে হয় কারবালা হইয়া যাবে। বার হইল শুক্রবার, কি বার? ইমাম হুসাইনের তাবুর মধ্যে জুমার নামাজ, এজিদের তাবুর মধ্যেও জুমার নামাজ। বাবা আমার কি বলবো কষ্টের কথা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতের মধ্যে ওনার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খঞ্জার তরবারি লইয়া, হযরত আমিরে হামদার বর্মটা বুকে লাগাইয়া, কষ্ট নিয়েন না, শেষ অল্প কিছুক্ষণ, 12টার আগে শেষ হয়ে যাবে, অসুবিধা হবে আপনাদের। হযরত ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে খঞ্জরটা লাগাইয়া উনি যুদ্ধের ময়দানে রওনা করবে জুমার নামাজ শেষ করে সামনের দিকে। এমন টাইমে এজিদের দলেরা সিরিয়াল বাই সিরিয়াল নবীর বংশরে মারবার লেগে দাঁড়াইছে। যেই নবী কইছে হুসাইন রে কষ্ট দিলে আমারে কষ্ট দেওয়া হয়, হুসাইন রে ভালোবাসলে আমারে ভালোবাসা হয়, এজিদের দলেরা ঘোষণা দিছে, হে আমার দলের মানুষ, তাড়াতাড়ি হুসাইন রে জবাই করো, আসরের নামাজ কাজা হইয়া যায়। নবীর নাতির গলায় ছুরি চালাইয়া, আসরের নামাজ না, সারা বছর নামাজ হলে কাম হইব নি? হযরত ইমাম হুসাইন বলে, আমি সামনে গেলাম। যাওয়ার পরে ওই সিরিয়ালের মধ্য থেকে ছোট একটা বাচ্চা, 7 থেকে 8 বছর, নাম জানি না, উনি সামনে আসছেন। সামনে এসে আমি হুসাইন রে ডাক দিয়া কয়, হুসাইন আপনি আমার এই মুহূর্তে বায়াত গ্রহণ করান। এদিকের দলে সব অবাক হয়ে গেছে, আরে কি কয়, এ আমরা দলের মানুষ, এ হুসাইনের কাছে বায়াত হইতে গেছে। ইমাম হুসাইন বলে, আমি তারা প্রশ্ন করলাম, তুমি কেন আমার কাছে বায়াত নিবা? ওই ছোট ছেলে ডাক দিয়া কয়, আমার বয়স 8 বছর, ছোট থেকে যখন আমার বুঝার বয়স হয়েছে, আমি লক্ষ্য করে দেখছি আমার আব্বার দলেরা আপনি হুসাইন রে মারার জন্য পাগল ফারা হইয়া রইছে, কিন্তু আমি জানি আপনি হুসাইন হলো জান্নাতের সর্দার। হুসাইন, আমার ইচ্ছা যদি আমার মরণের আগে আমি আপনার দেখা পাই, আপনার হাতে হাত দিয়ে আমি পড়ব লা ইলাহা ইল্লাল মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে কালেমা পড়াইছে। ছোট ছেলে, বয়স কত? 8, 7 বা 8। ডাক দিয়া কয়, আমারে কি একটা তরবারি দেওয়া যায়নি? কেন? বলে, আমিও যুদ্ধ করতে মন চাই। বলে, কেন? ও হুসাইন, কারবালার ময়দানে আমি প্রথম মুসলমান। হুসাইন, যদি আপনারে আগে কারবালায় শহীদ করা হয়, তাহলে আপনার নানা যদি আমি 8 বছরের ছেলেকে জিজ্ঞাসা করে আমি থাকতে কেমনে আপনার গলা মোবারকে ছুরি চালাইছে, আমি জবাব দিমু কি? হুসাইন কয়, অনুমতি দিলাম, কবুল করলাম, যুদ্ধ করো। 8 বছরের ছেলে, ইমান যদি করা থাকে, বয়স বেশি লাগে না, অল্প বয়স ইসলামের জন্য কষ্ট করা যায়। কথা কয় না কেন? বাজান আমার, আজকেও আসার সময় মাগরিবের আগ মুহূর্তে আমি এটিএন বাংলার একটা নিউজ দেখলাম, গত 3 দিনে 37 জন ফিলিস্তিনের মুসলমান বাইরে শাহাদাত করে দিছে। ইসরায়েল বাহিনী গলা মুবারকের মধ্যে, গলার মধ্যে তরবারি চালাইয়া দিছে। হায় রে, আল্লাহ যদি তৌফিক দিত, আমরা যদি পারতাম ওই ফিলিস্তিনের জমিনে যাইয়া আমার মুসলমান বাইরে রক্ষা করার জন্য তাদের সামনে আমরা এই বুকটারে বিছাইয়া দিতাম। মুসলমান ভাই কোনোদিন যদি সোনার বাংলাদেশ থেকে ওই ফিলিস্তিনের জন্য মুসলমানদেরকে বাঁচানোর জন্য মুজাহিদ নিয়ে যায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আসেনি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে কন্যা আমিন। বাজান আমার, গভীর মনোযোগ দিবেন। ছোট ছেলেটা এক এক করে 70 থেকে 80 জনরে কতল করে দিছে। ওই ছেলেটার আব্বা লক্ষ্য করে দেখে মুসলমান হওয়ার পর তার দি শরীরের পাওয়ার বাইরে গেছে। ছেলেটার আব্বা পেছন দিয়া যাইয়া ওই ছেলেটার গর্দানের ডাইন সাইড বরাবর একটা কোপ দিছে। ছোট ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার কারবালার মানুষরা লক্ষ্য করে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তার তো কোনো নাম রাখা হয় নাই, যুদ্ধ শুরু করে দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তার নামটা রাখবো, সে তো শাহাদাত বরণ করছে, তার এখন কি করা যায়? এমন টাইমে কারবালার এজিদের দলেরও দেখতেছে, আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে। আসমান থেকে সাদা রঙের কিছু পরীর সূরাত নিয়ে আইসা রহমতের ফেরেশতারা ছোট বাচ্চার শরীরটারে উপরের দিকে নিতাছে। সবাই ডাক দিয়া কয়, এই বাচ্চারে কই নিয়ে যায়? বলে, এই বাচ্চা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, ইসলামের জন্য যুদ্ধ করার কারণে
রহমতের হুররা ফেরেশতারা তারা আসমানের দিকে নিয়ে যায়। ইমাম হুসাইন কয় তার অন্য কোনো নাম রাখলাম না, তার নাম রাইখা দিলাম হুরে জান্নাত, মানে জান্নাতের হুর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইনের সামনে তারা যখন কতল করে ফেললো, ইমাম হুসাইনকে তারা মারার জন্য সামনে আসে, তরবারি দিয়ে আঘাত করে। আল্লাহর কসম তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 যখন সব এজিদরে শহীদ কইরা দেয়, কতল কইরা দেয়, কতল করার পরে এজিদের দলেরা হুসাইনের সামনে এসে যখন পারে না, এমন টাইমে ইমাম হুসাইনের গোড়াটার পায়ের মধ্যে একটা তীর মেরা দিছে। গোড়াটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাট করে নিচে পালায়া গোড়াটার যখন দৌড়ে চলে যায়, এমন টাইমে ইমাম হুসাইন যুদ্ধ করতে করতে কারবালার ময়দানে এজিদের দলেরা চিন্তা করলো একজন একজন করে হুসাইনের সামনে গেলে বাঁচতে পারবো না। চারিদিক থেকে হুসাইনে পাকের দিকে গোল করে তীর মারতেছে। আল্লাহর কসম তীরগুলা হুসাইনে পাকের শরীরে লাগে না। হযরত ইমাম হুসাইনের শরীরে যখন লাগে না, পেছন দিয়া সিমন নামক একটা লোক হুসাইনে পাকের দেহ মুবারকের পিছন দিয়া পিঠ মুবারকের মধ্যে তরবারি দ্বারা আঘাত করছে। হুসাইনে পাকের শরীর মুবারকের মধ্যে 33টা তীরের আঘাত লাগছে। 100টার উপরে 99টা বেশি প্রমাণ করতে দেয় 100-র উপরে ছুরির আঘাত লাগছে। ইমাম হুসাইনে পাকের শরীর মুবারকের মধ্যে বর্ষার আঘাত লাগছে। হুসাইনে পাকের দেহ মুবারকের বুকের মধ্যে ওই শিমরটা দেয়া বসছে, শিমর বৈশা হুসাইনে পাকের গলা মুবারকে ছুরি চালায়, কাটে না। হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা যখন কাটে না, ডাক দিয়া কয় কেন গলা কাটে না? হুসাইন ডাক দিয়া কয় এই গলার মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীর ঠোঁট মুবারকের সুমা লাগছে, কেমনে কাটবা? এই গলা কোনোদিন কাটতে পারবা না। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলেতে এজিদের দল তলোয়ার চালায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম মোরা তোমায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা। যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরেরও আগায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরেরও আগায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম নাই মোরা তোমায়, সালাম জানাই মোরা। বাজানো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারক দিয়া ছুরি চালায়, ছুরি দিয়া গলা কাটে না। হযরত ইমাম হুসাইন কয় এজিদের দলেরা আমার গলা মুবারক দিয়া তরবারি চালাইবা চলবে না, অল্প কিছুক্ষণ সময় দাও, আমি কারবালার ময়দানে শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ি। বন্ধু আমার, ইমাম হুসাইনকে ছাইরা দিলাম। ইমাম হুসাইন 2 রাকাত নামাজের নিয়ত করছে, প্রথম রাকাত পড়ছে, দ্বিতীয় রাকাতের একটা সেজদা দিছে, কিন্তু ইমাম হুসাইন রে দ্বিতীয় রাকাত নামাজ আর পড়তে দিছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাকাত নামাজের প্রথম সেজদা দেওয়ার পরে গর্দান মুবারকের দ্বিতীয় সেজদা দিতে যাবে, এমন টাইমে গর্দান মুবারকের মধ্যে একটা কোপ দিয়া ইমাম হুসাইনের দেহ মুবারক একদিকে, গলা মুবারক একদিকে ফালাইয়া দিছে। ওই কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইনের দেহ যখন একদিকে, গলা যখন একদিকে, একটা কাক আইসা কারবালার ময়দানে ইমাম হুসাইনের রক্ত মুবারকটা মুখের মধ্যে লাগাইয়া উঠতে উঠতে ইমাম হুসাইনের খন্দক মুবারক, ঘর মুবারক, তাবু মুবারকের সামনে যাইয়া কাকা কইয়া ডাকতেছে। এমন টাইমে ইমাম হুসাইনের কলিজার টুকরা কন্যা হযরতে সকিনা বাহির হইয়া লক্ষ্য করে দেখে কাকটা ডাকতেছে। কাকটা নিচে আইসা রক্তগুলা হযরতে সকিনার কাপড়ের সঙ্গে লাগাইয়া দিছে। লক্ষ্য করে দেখে রক্ত দেখা যায়। এমন টাইমে হযরত সকিনা ডাক দিয়া কয়, আমি দেখলাম কাকটা যখন আমার সামনে রক্তগুলা লাগাইছে, সাথে সাথে কাকটা একটা সাইড দিয়া মারা গেছে, ইন্তেকাল করছে। এমন টাইমে আমি আমার ফুফি আম্মাকে ডাক দিলাম। আমার ফুফি আম্মা এমন অবস্থা
অবস্থা দেখে তাড়াতাড়ি গেছে, ঘরের মধ্যে যায় দেখে আমার নবী নাকি আমার ফুফি আম্মার কাছে একটা কাপড়ের মধ্যে ফেসে কিছু একটা বোতলের মধ্যে কিছু মাটি দিছে। উনি তাকায় দেখে ওই মাটিটা লাল হয়ে গেছে। আমি আমার ফুফি আম্মারে কইলাম মাটিটা কিসের মাটি? আমার ফুফি আম্মা কয়, হে হযরতে সকিনা, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলছে এই মাটি যেদিন লাল হইয়া যাইব এই দিন নাকি নবীর নাতিরে কারবালায় শহীদ কইরা দিব। হে খাতুনে জান্নাতের মাইয়া হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা হযরত সকিনা তোমার আব্বা হুসাইনে পাককে কারবালায় শহীদ কইরা দিছে। তারা দৌড়ে যাকে ঠিকই হযরত ইমাম হুসাইনের কল্লা মুবারক একদিকে, দেহ মুবারক একদিকে পড়ে রইছে। এমন টাইমে কারবালার ময়দান থেকে অনেক দূরে মক্কা শরীফের মধ্যে হাতিমে কাবার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার হাতিমে কাবার সঙ্গে ডেলাম দিয়ে ঘুমাইতেছে। উনি তাফসিরে ইবনে আব্বাস একটা হাদিস বর্ণনা করে। উনি বলে আমি যখন হাতিমে কাবার সঙ্গে আসরের নামাজের পরবর্তী সময় আমি যখন হেলাম দিয়া ঘুমাইতেছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীজি কারবালার ময়দানের মধ্য থেকে কেমন জানি হাঁটাহাঁটি করতেছে। আমি দেখলাম আমার নবীজির চুল মুবারক গুলা এলোমেলো দেখা যায়, আমার নবীর ঠোঁট মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে রক্ত আর ধুলাবালি লাইগা রইছে। আমার নবীর হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আমি আমার নবীরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার ঠোঁট মুবারক আর দাড়ি মুবারকে কেন ধুলাবালি দেখা যায়? আমার নবী বলছে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করে দিছে। হুসাইনের দেহ মুবারকটা একদিকে, কল্লা মুবারক একদিকে। আমি দয়াল নবী হুসাইনের কল্লা মুবারক কাটা কল্লাটার মধ্যে স্যার মুবারকের মধ্যে মুখ মুবারক লাগে সুমা দেওয়ার কারণে আমার মুখে রক্ত আর ধুলাবালি দেখা যায়। কারবালার ময়দানে হুসাইনের কাটা দেহ মুবারকটারে আমি দয়াল নবী আমার বুকে নিয়ে জড়াইয়া জড়াইয়া কাঁদছি। এই জন্য আমার শরীর মুবারকে ধুলাবালি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার হাত মুবারকের মধ্যে দিয়ে একটা পেয়ালা দেখা যায়। আমার নবী ডাক দিয়া কয়, ইবনে আব্বাস, আমার হাতের মধ্যে যে পেয়ালাটা দেখা যায়, দেখছো নিয়ে পেয়ালার মধ্যে লাল লাল রক্ত দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, দেখছি। নবী গো, এই রক্তগুলা কেন আপনি আপনার হাতে নিছেন? আমার নবী ডাক দিয়া কয়, ইবনে আব্বাস, আমার আল্লাহ না ওয়াদা করছে হুসাইন কারবালায় শহীদ হয়ে গেলে হুসাইনের যত ফোঁটা রক্ত তার গলা মুবারক দিয়ে বাইর হইব, ওই প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর লক্ষ লক্ষ উম্মতরে আল্লাহ মাফ করে দিব। রক্ত মুবারক গুলা বাটির মধ্যে নিছি, আমার আল্লাহ যেন এই রক্ত মুবারকের বিনিময়ে আমার উম্মতরে মাফ করে। বাদান আমার ওই নবীর নাতি কারবালায় শহীদ হয়েছে। আজকে ওই নবীর নাতি স্মরণের মাহফিল, সুহাদে কারবালার মাহফিল, 10 মুহররমের মাহফিল। আল্লাহ যেন ওই নবীর উসিলায়, কারবালার উসিলায় আমরারে মাফ করে। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সবাই ওই নবীরে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী কে কি ঘটাইলেন রাব্বানা, হায় রে কি ঘটাইলেন, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা, হায় রে কলিজা ফাটিয়া শুনিলে তার ঘর। আপনাদের কষ্ট হচ্ছে? আমারে আগে বলছে শেষ সময় মা বোনেরা শুনতে চাইছে কারবালার স্মরণে মুহররমের এই গজলটা একটু শোনায় দেওয়ার জন্য। মা বোনের একটা হক আছে, তারা কষ্ট করে এতক্ষণ বসে বসে ওয়াজ শুনতেছে। আল্লাহ যেন আমার মা বোনরে খাতুনে জান্নাত ফাতেমার সাথে কবুল করে। জোরে পড়েন আমিন। সবাই পড়েন মুহররমের 10 তারিখে, মুহররমের কি ঘটাইলেন রাব, হায় রে কি ঘটাইলেন, কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার ঘর। হাসান শহীদ জহরেতে, হাসান শহীদ তে, হোসেন শহীদ কার, হায় গো হোসেন শহীদ
হায় জয়নাল আবদিন হইল গো বন্দি এজিদা রোজেল খানায় মহরমের কে মহরমের কি গটাইলেন রাব হায় গো কি গো রাব কলিদা ফাটিয়া যায় রে শুনিলে তার আহারে জয় নালা বেদিন আহারে জয় নালা বেদিন তুমি জয়নাল মইল না হায়রে তুমি জয়নাল তুমি জয়নাল গেলে গো মারা নবীর বংশ থাকবে না হায়রে তুমি জয়নাল গেলে গো মারা নবীর বংশ আহারে ধুল দোলের ঘোরা সত্যি করে বল না হায়রে গোরা সত্যি করে ইমামের শির কেমনে নিল শোনাও রে তার বর্ণনা মহরমের 10 কে মহরমের কি গটাইলেন মোহাব্বত নিয়ে পড়েন মোহাব্বত নিয়ে কি গো নেরাব কলিদা ফাটিয়া যায় রে শুনিলে আহারে লানতের সীমার দয়া কি তোর হইল না সীমর দয়া কি তোর হই ইমামের শির কাটিয়া নিলি পাষাণ তোর মন গল না হায়রে ইমামের শির কাটিয়া নিলি পাষাণ তোর মন গল না কোথায় রইলেন মা জননী জান্নাতবাসী ফাতেমা মাগো জান্নাতবাসী তোমার পুত্র শহীদ হয় গো ফুরাতে রই কারবালায় মা ফাতেমা কেন্দে বলে মা ফাতেমা আমার হৃদয় ফেটে যায় হায়রে আমার হৃদয় আজ বুঝি সুকেরি আগুন লেগেছে মোর কলিজায় ফুরাতে না মিয়া গো হোসেন ফুরাতে না মিয়া গো হোসেন পানি কেন পিল না হায়রে পানি কেন খাইলো কি কথা পড়িল গো মনে পানি খাইতে পারল না মহরমের 10 রিকে মহর কি গটাইলেন রাব হায়রে কি গো কলিদা ফাটিয়া যায় গো শুনি
আহারে মহরমের চাঁদের আহারে মহরমের চাঁদের ও চাঁদ তুমি দেখা দিও না ও চাঁদ তুমি দেখা তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না মহরমের কে মহরম কি গটাইলেন হায় রে রব কলিজা ফাটিয়া শুনিলে তার আল্লাহ তাআলা যেন হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিনিময়ে আমাদের প্রত্যেককে মাফ করে পড়েন আমিন। কারবালার বয়ান থেকে 1 নাম্বার শিক্ষা হলো ধৈর্য ধারণ করা। কি করা? 2 নাম্বার ইমাম হুসাইনে পাক নানার উম্মতের জন্য নিজের দেহ মোবারকের গর্দান আলাদা করেছেন, রক্ত দিয়েছেন নানার উম্মতরে জান্নাতবাসী করার জন্য। ওই ইমাম হুসাইনে পাককে আমরা মোহাব্বত করব। 3 নাম্বার শিক্ষা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দান ওনার গলা মোবারক কাটা হবে, নামাজ ছাড়ছে। তো যারা হুসাইনে পাককে মোহাব্বত করবে তারা কি নামাজ পড়বে না ছাড়বে? বলেন, পড়বে না ছাড়বে? আল্লাহ তাআলা যেন প্রত্যেককে কবুল করে। দোয়া হবে, সবাই দোয়ার আগে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন সাহেব চিকিৎসাধীন আছেন ইন্ডিয়া, ওনার জন্য দোয়া করেন। আমার আব্বা সভাপতি ফজলুল কোরআন সাহেবের জন্য দোয়া চাইছেন। প্লাস গ্রামবাসী যুব সমাজের জন্য। والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते खुले दे दरवाज़ाए रहमत गादा की वास्ते या इलाही रहम फरमा शुहादे करबला की वास्ते खुले दे दरवाज़ाए रहमत गादा की वास्ते मबूदू ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকায়া দেখেন গো আল্লাহ। আল্লাহ এই কাশীপুর জামালপাড়া অন্তর্গত জামে মসজিদের মধ্যে এই এলাকার আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, সুপর্দার অন্তরালের মা বোনেরা সহ আল্লাহ এই মসজিদের সম্মানিত খতিবে মুকাররাম, আশেপাশে এলাকার মসজিদের ইমাম ও খতিব বৃন্দু সহ আল্লাহ তোমার শাহিন সেই পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 10 মুহররম সুহাদে কারবালার স্মরণের মাহফিলে আজকে আমরা তোমার শাহিন সেই পাক দরবারে 15 মুহররম হাত বাড়াইলাম গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও দয়াল রে। আমরার জীবনের গুনার দিকে তাকাইলে
আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ। আমরার জীবনের গুনার দিকে না তাকাইয়া আমার রহমাতুল লিল আলামিন নবীর খাতিরে আমরার প্রত্যেককে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। বিশেষ করে আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল ও মঞ্জুর কইরা নাও। সকল নবী রাসূল সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন আইয়ামে মুস্তাহিদিন ফুজালা উলামা সহ আল্লাহ আহলে বায়াতের দরবারে ফাক ফাঞ্জাতনের দরবার সহ সারা বিশ্বের আনাসে কানাসে যত হক্কানি রব্বানি পীর মাশায়েখ কাছে প্রত্যেকের আরওয়া পাকে কবুল আর মঞ্জুর কইরা নাও। দয়াল রে ফরিয়াদ তোমার দরবারে আমরা যারা হাত বাড়াইলাম আজকের মুনাজাতে অনেকে আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রোদে পুইরা মেঘে বিজানিদের রক্তরে পানি বানাইছে। জানি না কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে শুয়া রইছে রে দয়াল। আগে সন্তান কোনো অন্যায় করলে কোনো খারাপ কাম করলে বেয়াদবি করলে আব্বা ডাক দিয়া বাড়িতে নিয়ে যাইতো, দমক দিত। এখন দমক দেওয়ার মতো আব্বাও দুনিয়ার জমিনের মধ্যে নাই। সন্তান চিন্তা করে আব্বাজান যদি থাকতো এখন 10 বার ধমক দিল আব্বারে একটা কথাও বলতাম না। এমন আব্বারে মাটির ঘরে শোয়া দিয়া কোন এতিম জানি তুমি আল্লাহর দরবারে হাত বাড়াইছে রে আল্লাহ। মাবুদ ও দয়াল আল্লাহ, এমন আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও মাওলা। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই রে মা। হায় রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। দয়াল রে, যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে ওয়াজ মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার মুখ দেখব, কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখব না। আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরছে, যেই মা নিজে না খায়া খাওয়াইছে, আল্লাহ বাড়িতে গেলে সবার মুখ দেখে গো। যাদের মা দুঃখিনী অন্ধকার কবরের আল্লাহ, ওই এতিম হতভাগারা বাড়িতে যাইয়া ওই মার বুকটা দেখে না। আল্লাহ, অনেক সন্তান আছে মাও নাই বাবাও নাই, আল্লাহ জনমের এতিম। আম্মাই আব্বা চইলা গেছে, আল্লাহ যারা রে ফালাইয়া তারা রে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। কত আদর করছে না বাই আম্মা দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রইছেন কবরে যাইয়া। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাব। মাবুদু, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ।
যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ বংশের মানুষ যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। অনেকে অসুস্থ আছে, পরিপূর্ণ সুস্থতা নসিব করো রাব্বুল আলামিন। শফিকুল ইসলাম সাহেব ওনার আব্বাই মসজিদের সভাপতি, ফজলুল প্রধান সাহেবের জন্য দোয়া চায়। আল্লাহ শফিক ভাইয়ের আম্মা জান দুনিয়াতে নাই, ওনার আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করো। এই মসজিদের সম্মানিত কেশিয়ার জহিরুল ইসলাম জহির সাহেব অসুস্থ, ইন্ডিয়াতে আছেন চিকিৎসার জন্য। আল্লাহ ওনাকে শিফা আজলা কামেলা নসিব করো রব্বে কারিম। আল্লাহ এই মাহফিলের মধ্যে আমার ইউসুফ ভাই সহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া আল্লাহ তাবারুকের মধ্যে সহযোগিতা করেছে, আমার যে শ্রোতা মণ্ডলীরা উপস্থিত হয়েছে, পর্দার আড়ালে অনেক মা বোনেরা দোয়া চায়। আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। অনেকে ব্যবসা করে বরকত দাও, অনেকে চাকরি করে বরকত দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আল্লাহ বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়া আমার অনেক ছাত্র ভাইরা শাহাদাত বরণ করছে, অনেক ছাত্র ভাইরা মারা গেছে। কত মারে দেখছি ছাত্রের গুলিবিদ্ধ লাশটারে বুকের মধ্যে লইয়া লইয়া কাঁদছে। কত বাবার দেখছি বাবার ছাত্রের সন্তানের লাশটা বুকে নিয়ে কাঁদছে। আল্লাহ আমার ছাত্র ভাইদেরকে শাহাদাতের মর্যাদা দান করো, আমার ছাত্র ভাইদের অন্তরটারে ঠান্ডা করো, জান্নাতের আবাস দান করো রাব্বুল আলামিন। আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশের জমিন থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুজির মধ্যে বরকত দান করো, প্রবাসী ভাইদের হায়াতের মধ্যে বরকত দান করো, প্রবাসী ভাইদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো দয়াল, এই মাহফিল কিয়ামতের আগ পর্যন্ত তুমি কবুল ও মঞ্জুর করো, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করো। এই মাহফিলের উসিলায় এই এলাকা সহ সারা পৃথিবীর মুসলমান ইমামদারদের কবরটারে জান্নাতের বাগান বানাও। এই মাহফিলটা যেন সবাই একসাথে হইয়া প্রত্যেক বছর করতে পারে, সে তৌফিক দান করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ আমরার প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করো, যাদের কন্যার বিবাহ দিতে পারে না বিবাহের ব্যবস্থা করো। আল্লাহ দেশের মধ্যে যে একটা বৈরী অবস্থা, দেশের অবস্থা সুন্দর করে সাবলীল করে বাংলাদেশের মানুষকে সুন্দরভাবে চলাফেরা করার তৌফিক দান করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক কর্মকর্তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। বিশেষ করে আমার জাহিদের আব্বাজান কুয়েতের জমিনে অসুস্থ অবস্থায় আছেন, ওনাকে শেফা আজলা কামেলা নসিব করো রাব্বে কারিম। কার জন্য কি দোয়া করবো আমার বাসা নাই, তুমি তো অন্তর্জামী। প্রত্যেকের মনের নেক মাকাসুদগুলা পূরণ করে প্রত্যেকের হাসুদগুলো পুরা করে দাও। আমার মা বোনেরা যে আশা করে দোয়া চায় হাত বাড়ায় মাহফিলে আসছে, আমার মা বোনদেরকেও তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ যা দিয়েছ আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমাদেরকে মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব করায়ও আল্লাহ। মরণের আগে আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমরার আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের কাতারটা যেভাবে আপনারা এইভাবে সিরিয়াল করে বসেন, আমাদের কাতারটা যেভাবে এভাবে সিরিয়াল করে মসজিদে